সাথে বসবে, ওর সাথে খাবে, ওর সাথে সবকিছু করবে, বাট অন্তরে অন্তরে তলে তলে অনেক সাইজ করে দিবে। 11 বছর আমার সাথে ছিল, বাট ওর কোনো ক্ষতি সেটা আমি চাই না, কিন্তু ওকে নিয়ে একটা গেম হচ্ছে। মোহাম্মদ ইকবাল প্রডিউসার সেই কথাগুলো বলছে কি, এই কথাগুলো প্রকৃত সত্যি কথাগুলো অনেকেই বলতে পারে না। মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে ষড়যন্ত্রগুলো একটা একটা করতেছে, ফকিন্নিরা কিছু আশেপাশে আছে, তারাই এগুলো করতেছে যে শাকিব খান যেভাবে হোক তার নিয়ে কাজ, অনেকে কাজ করবে, অমুক করবে তমুক করবে, কিন্তু এই যে আমাদের ইকবাল ভাই যে কথাটা বলছে যে তার সাথে উঠবে, বসবে, খাবে, কিন্তু ভিতরে ভিতরে শেষ করে দিবে। এই যে ইকবাল ভাই যে কথাগুলো বলছে, সত্যি সব কথাগুলো বলছে। আমাদের আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে এই যে কয়েকটার আগে প্রিমিয়ার হয়ে গেছে, সামান্য একটা বিষয় নিয়ে হলুদ সাংবাদিকরা যেভাবে উঠে পড়ে লেগেছে, সেটা সত্যি তীব্র নিন্দা জানাই। এই ফকিন্ডিগো ওই জায়গায় ঢুকতে দেওয়া উচিত না, কেননা ফকিন্ডিরা যদি ভালো কিছু পেয়ে যায় তাহলে অগো এই ফকিন্ডিগো হয়েছে দিয়া এই যে নিশু, সিয়াম, এই সমস্ত তারকাদের হ্যান্ডেল করছে, তাকেও সামসামি করতে পারে, কিন্তু শাকিব খান ও জায়গা তো সে বছরে একবার বা দুইবার আসে, সেইটা তারা সহ্য করতে পারে না। ওই যে কয় না, তারা খাইছে ফ্যান ভাত, কিন্তু তারা দুধের স্বপ্ন যদি দুধ পেয়ে যায় তাহলে হামড়ে হামড়ে খাইবে না, সেরকম হচ্ছে পালা। তারা মেগাস্টার শাকিব খান যে গেছে একটা একটু দোষ করছে, সেটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় নোংরামি সরাই দিয়েছে। এই ফকিন্নির পোলারা, এই সাংবাদিকরা, এই টোকাইরা টোকাইগিরি করতে গেছে ওই জায়গায়, শাকিব খানের ওই জায়গায়। এই সমস্ত মানুষ চিহ্নিত করে এই সমস্ত মানুষদের আগামীতে ওখানে ভিতরে ঢুকতে দেওয়া উচিত না। এরা নেগেটিভ ছড়ায়, এটা এই ফকিন্নিরা করে টাকা ইনকাম করবে, কিন্তু বাংলাদেশের সম্মানটা নষ্ট করতেছে বহির্বিশ্বের কাছে। এইটা যখন বাংলাদেশের জিনিসটা যদি ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়ার সাংবাদিকরা, শাকিব খানের সাথে অনেকের সম্পর্ক ভালো, কিন্তু এই মেয়েরাও বা সেই পত্রিকাও শাকিব খান নিয়ে নেগেটিভভাবে কথাবার্তা বলতেছে এই ফকিন্নির জন্য। এই ফকিন্নিরা যতদিন এইগুলো করবে তারা ততদিন ভালো কিছু হবে না। এই যে ইকবাল ভাই যে কথাগুলো বলছে, সত্যি কথা যে তার পিছে একটা গেম চলতেছে, তারে নিয়ে মানে তারে আউট করে দিতে চায়, তার পজিশনে আরো কয়েকজন নায়ক তৈরি করতে চায়, আর শাকিব খানকে ছবি করবে, কিন্তু ভিতরে ভিতরে সবকিছু শেষ করে দেবে। তার পিছনে বুদ্ধি দেওয়ার লোক কেউ নাই। আমি 11 বছর 12 বছর ছিলাম তার সাথে, আমার সাথে চলছে, তখন আমি মানে তারে গাইড করছি। এগুলো ইকবাল চলছে শাকিব খানের সাথে না এই শাকিব খান চলছে ইকবালের সাথে, সেটা আপনারা জানেন, সেই বিষয় নিয়ে কথা বলতে চাই না। জানেন যে শাকিব খান হচ্ছে মূল, তারপর হচ্ছে যে ইকবাল, ইকবাল আছে পরে, শাকিব খান না থাকলে ইকবাল আসতে কোথা থেকে, যাই হোক সে কথা বলছে পরের কথা। কিন্তু এই যে ইকবাল ভাই যে কথাগুলো বলছে, সত্যি কথাগুলো বলছে, এটা একটা মানে শাকিব খানের সাথে ঝামেলা থাকুক আর যা থাকুক, ইকবালের মায় শাকিব খানকে অনেক ভালোবাসতো, সেই অনুযায়ী শাকিব খানের কোনো বিপদ চায় না, তার সাথে শত্রুতা যতই থাকুক কিন্তু তার কোনো বিপদ চায় না। এটা সত্যি যে শাকিব খানের আশেপাশে কিছু আছে টোকাইরা, এরাই শাকিব খানের নিয়ে নেগেটিভ নিউজ টোজ মানে করতেও সাহস যোগায়। আরও অনেক কাজ, কেননা এই যে টোকাই বলতেছি, অনেক পরিচালক প্রযোজক যাই মনে করেন, তাকেও বলতেছি আরও আশেপাশে অনেকেই থাকতে পারেন, সেটা আমি জানি না, কিন্তু আপনারা তো কম বেশি জানতেই পারেন। কিন্তু মেগাস্টার শাকিব খানের পিছনে যে লাগছে এই টোকাইগুলো, শাকিব খানের সাথে থাকিয়া খায় লয় চলে, তারাই এইটা করতেছে সর্বনাশ। কেননা ওই জিনিসগুলো অনেক কিছু দেখছেন, অনেক ভিডিও আপনারা দেখছেন, সেগুলো আপলোড না দিলেও পারতো, সেটা সেটা আপনারা দেখছেন। এগুলো থেকে যদি আপনারা না বেরোতে পারেন তাহলে কলম শাকিব খানের নিয়ে সমালোচনা করবে। যাই হোক, আমরা চাই যে মেগাস্টার শাকিব খানের পাশে ইকবাল আছে, এরকম প্রত্যেকটা সাকিবিয়ানসরা থাকবে, এটাই প্রত্যাশা করি। আর টোকাইরা যতদিন এগুলো করে যাবে ততদিন কোনো কিছু যায় আসবে না, শাকিব খান এগিয়ে যাবে। তারপরও এই যে ষড়যন্ত্রগুলো রুখে দিতে হবে, ভেঙে দিতে হবে, কেননা এই ষড়যন্ত্রগুলো অনেক দিন ধরে করতেছে। প্রিন্স সেটা যে সেটা সেই লাস্ট ব্রেকটা মারার চেষ্টা করছিল, দেখা যাক এখন রকেশটা আসতেছে, সে তারপরেই আপনাদের সাথে সত্যি আমাদের মনের কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবো।